পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব রসুন, এখানে একটা রসুন কুচি আছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো মোটা করে কেটে নিছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে সব ধরনের মশলা আছে, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ পরিমাণ মতো, এগুলো দিয়ে দিব। হালকা করে পেঁয়াজ মশলা এগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে। এবার পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দেবো 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এবারে দিয়ে দেবো গরুর চর্বিগুলো ছোট করে কেটে নিছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে ভালোভাবে কষাই নিব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করা ডাউলগুলো দিয়ে দেব। ডালগুলো দেওয়া হয়ে গেছে। এখানে চনা বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে পানি ছিল, এই পানি সহই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবারে এখানে 1 মগ পানি দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট পর আসলাম, ঢাকনাটা খুলে। চনা বুটের ডাল গরুর চর্বি দিয়ে রান্না করা হয়ে গেছে। চর্বিটা রান্না করার সময় খুবই কম কষাবেন, কারণ বেশি কষাইলে পারে চর্বির থেকে তেল বের হয়ে গেলে খেতে ভালো লাগবে না, কারণ চর্বিটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। এবারে নামাই নিব। এবার একটা পাত্রতে ঢেলে নিব। এভাবে চনা বুটের ডাল রান্না করে আপনারা গরুর চর্বি দিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।